সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি অ্যাডস্টেরিয়া মার্কেটিং নিয়ে। অ্যাডস্টেরিয়া নেটওয়ার্ক, অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক ইউজ করে কিভাবে আমরা এখান থেকে আর্নিং করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো অ্যাডস্টেরিয়া মার্কেটিং এর আজকের প্রথম পর্বে আমরা কিভাবে অ্যাডস্টেরিয়া একটা অ্যাকাউন্ট ওপেন করা যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। আপনি সম্ভবত আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে লিংক, অ্যাকাউন্ট ওপেন করার যে লিংক, সেই লিংকটি পেয়ে যাবেন। তো এই লিংকটি ওপেন করার পর এরকম ভাবে এক্সটেরিয়ার যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে অবস্থান করছি। সো এই ড্যাশবোর্ড অবস্থান করার পরে প্রথমে আপনাকে এই যে নিচে একটা মেসেজ শো করছে এক্সটেরিয়ার যে দিস ওয়েবসাইট ইউজেস কুকিজ। এই কুকিজটি আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন। আমি অ্যালাউ করে দিলাম। দেওয়ার পর এখানে খেয়াল করে দেখুন অ্যাডস্টেরিয়া অ্যাকাউন্টের এই ডান পাশে কর্নারে সাইন আপ নামে একটা অপশন আছে, অথবা বলছে যে অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক উইথ এ ইউনিক পার্টনার কেয়ার অ্যাপ্রোচ। তার নিচে আছে বাই টপ ট্রাফিক আর স্টার্ট আর্নিং। আমি যেহেতু এখানে অ্যাডস্টেরিয়া মার্কেটিং থেকে বিভিন্নভাবে আর্নিং করা যায়, তার মধ্যে অ্যাডস্টেরিয়া নেটওয়ার্কে আপনি আর্নিং এর জন্য করতে চাইলে যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন। আবার এখান থেকে আপনি অ্যাড দিয়ে, অর্থাৎ এখানে লগ ইন ক্লিক করলে আমরা দুইটা অপশন দেখছে, অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার আর হচ্ছে অ্যাজ এ পাবলিশার। তো পাবলিশার হিসাবে যদি আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করতে চান বা কোনো ওয়েবসাইটে অ্যাডস্টেরার অ্যাড ইউনিট বসিয়ে সেখান থেকে আর্নিং করতে চান, তাহলে আপনাকে অ্যাজ এ পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আর আপনি যদি আপনার কোনো কন্টেন্টের অ্যাড দিতে চান অন্য ওয়েবসাইটে, তাহলে আপনি অ্যাজ এ অ্যান অ্যাডভার্টাইজার হিসেবে এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো যদি আপনি ট্রাফিক কিনতে চান বা কোনো ক্লিক বা কোনো ধরনের ভিজিটর নিতে চান, তাহলে বাই টপ ট্রাফিক এই ক্লিক করে, এখানে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো যেহেতু অ্যাডভার্টাইজার হিসাবে আমরা আজকে আমরা অ্যাডস্টেরা থেকে আর্নিং করা যায় কিভাবে সে বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। সো আমরা ওপেন করব অ্যাডস্টেরা যে আর্নিং যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টটি। সো এখান থেকে আমরা এই যে লগ ইন যে অপশন আছে, এখানে এসে দেখুন যে অ্যাজ এ পাবলিশার এই অ্যাকাউন্টে ক্লিক করবো। তো আমরা শুরু করি। এই যে এখানে যে ডান পাশে লাল বাটন আছে অ্যাডস্টেরিয়ার সাইন আপ, এই সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে যে পপ আপটি আসবে, সে পপ আপটি অ্যাজ এ অ্যাডভার্টাইজার আর হচ্ছে অ্যাজ এ পাবলিশার। অ্যাডস থেকে আপনি এখানে আর্নিং করবেন। আর এখানে সিপিসি, সিপিএম আর সিপিএ করে করা যায় এখান থেকে। এটা হচ্ছে বাই ট্রাফিক এর মাধ্যমে। আর এই বাই ট্রাফিক এর জন্য যে লিঙ্ক গুলো ক্রিয়েট হয়, সেটাতে অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসেবে আমরা সেই লিঙ্ক গুলো দেবো। সেখান থেকে আমাদের আর্নিং হবে। এই যে মনিটাইজ ইউর ওয়েবসাইট অর দা আদার ট্রাফিক, এখানে ফেসবুক, টিকটক অ্যাপস এইগুলো আপনি এখান থেকে করতে পারেন। সো আমি যে বিষয়টা আপনাকে বলতে চাচ্ছিলাম, আমরা যেহেতু অ্যাজ এ পাবলিশার হিসেবে আমরা একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, সেটি আমরা করি। তো স্টার্টিং আর্নিং আমি এখান থেকে ক্লিক করে দিলাম। এখানে স্টার্টিং আর্নিং এ ক্লিক করার পর এখানে যে ইনফরমেশন গুলো চেয়েছে, সেই ইনফরমেশন গুলো আপনাকে এখানে পুট করতে হবে। তো আমি এখান থেকে আমার নেম দিলাম, এখানে ফুল নেম দিলাম, সরি, এখান থেকে যে ফুল নেম, সে নেম দেবেন। আমি এখান থেকে ফুল নেম দিলাম। লগ ইন এর জন্য যে পাসওয়ার্ড, সে পাসওয়ার্ডটা এখান থেকে আপনাকে দিতে বলতেছে। সরি, লগ ইন এর জন্য যে ইউজার নেম, সেই ইউজার নেমটি এখান থেকে দিতে বলতেছে। তো আমি এখান থেকে আমি যে ইউজার নেম, সে ইউজার নেমটি এখানে দিয়ে দিলাম। অবশ্যই ইউজার নেমটি মনে রাখার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক। তারপর হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্ট, ম্যানেজার ম্যানেজার অ্যাকাউন্টটি, ফেসবুকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট এখানে আপনাকে দিতে হবে। আমি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুক থেকে ফেসবুকের যে আপনার প্রোফাইল, সেটি এখানে দিতে হবে। তো আমি ফেসবুকে লগ ইন করছি। ফেসবুকে লগ ইন করার পর খেয়াল করে দেখুন যে আপনার যে প্রোফাইল, এই যে প্রোফাইল, এই প্রোফাইলটা আমি এখান থেকে ওপেন করে ক্লিক করে নিয়ে নিলাম, এবং এখান থেকে আমি এখানে সুন্দর করে অ্যাকাউন্টটি দিয়ে দিলাম। এবং পেমেন্ট মেথডটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন কোন পেমেন্ট মেথড এখান থেকে আপনি নিতে পারেন। সো পেমেন্ট মেথড অবশ্যই খেয়াল করবেন যে আমাদের দেশে যেটা সাপোর্ট করে এবং অল্পতে আমরা উইথড্র দিতে পারি, সেই পেমেন্ট মেথড গুলো এখান থেকে সিলেক্ট করা উচিত। তো আমি অবশ্যই আপনাকে ওয়েব মানির কথা বলবো। ওয়েব মানি আপনি $5 হলেই এখান থেকে উইথড্র করে নিতে পারবেন।
সো অ্যাডিস্টারা যেহেতু মাসে 2 বার পে করে থাকে এখন, আগে কিছু অ্যাকাউন্ট ছিল প্রতি সপ্তাহে পে করতো, এখন মাসে 2 বার পে করে থাকে। তবে মাঝে মধ্যে অ্যাডস্টেরার যে টার্মস অফ কন্ডিশন এগুলো চেঞ্জ হয়ে থাকে, আর চেঞ্জ হলে সেটা অ্যাডস্টেরা যে আপনার অ্যাকাউন্ট এবং কমিউনিটিতে এটা পাবলিশ করে থাকে। সো এখানে আমি ওয়েব মানি দিয়ে দিলাম, দেওয়ার পর আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস টার্মস অফ কন্ডিশন, এই বাটনে ক্লিক করে দিতে হবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সবকিছু আরেকবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করে দেবেন। আমি সাইন আপে ক্লিক করে দিলাম। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনাকে নিয়ে চলে যাচ্ছে আপনার যে ইমেলটা কনফার্ম করার জন্য। আমি জাস্ট এই পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করে দিতে পারেন, না পারলে নেভার করে দিতে পারেন। আমি সেভ করে দিয়ে বেরিয়ে চলে আসলাম। সো এই যে এখান থেকে ওপেন ইউর ইনবক্স এ গিয়ে আপনার যে মেল, সে মেলটা চেক করে আসতে হবে। তার চলে যাচ্ছে, আমার মেল লগ ইন করা আছে, না থাকলে আপনাদের যদি লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। এই যে এখানে রেজিস্টার যে একটা মেইল, সে মেইলটি এখানে চলে আসছে। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে জাস্ট এইখান থেকে ক্লিক করে দেওয়ার পরে যে কনফার্ম ইমেইল, এখানে অ্যাডিস্টেরার যে মেইল, সে মেইলটা ওপেন করার পরে যে নিচে খেয়াল করে দেখুন কনফার্ম ইমেইল, আমি কনফার্ম ইমেইলে ক্লিক করে দিলাম। কনফার্ম ইমেইলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদেরকে বলতেছে দা ভেরিফিকেশন কোড ইজ সাকসেসফুলি কনফার্ম। এখন হচ্ছে যে এই অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি আমাদেরকে লগ ইনের দিকে নিয়ে যাবে, যা আমার যে সেভ করা ছিল, এবং আপনার এখানে যে ইমেল বা লগ ইনের যে পাসওয়ার্ড সেটি দিয়ে এখান থেকে জাস্ট লগ ইনে ক্লিক করে দিবেন। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার যদি সবকিছু ওকে থাকে, তাহলে অ্যাডিস্টারার একটা অ্যাকাউন্টে যে আহ, বিষয়টি, একটা অ্যাকাউন্ট কিন্তু আমরা এখানে খেয়াল করে দেখুন যে ওপেন করে ফেলেছি। আমাদের এই যে অ্যাডিস্টারার যে এই দিকের যে পপ আপ গুলো, এই দিকের যেগুলো, এগুলো আমরা এখন কেটে দিচ্ছি। ওকে, এগুলো আমাদের এখন আর দরকার নেই। সো এইখানে খেয়াল করে দেখুন যে লুকিং ফর ইন পেজ পুশ অ্যাডস, তাহলে ইন পেজ পুশ অ্যাডস হলে এখানে ক্লিক করতে বলতেছে। ক্লিক করে ইন পেজ পুশ অ্যাডস আপনি যদি পেতে চান, তাহলে এই বাটনে ক্লিক করে দিয়ে এটা হচ্ছে ফিল ফ্রি ইউজ আওয়ার সোশ্যাল বার ইনস্টেড। আর এই যে এখানে বলতেছে ইউ ক্যান চেক হাউ টু লুকস লাইক হেয়ার, কিরকম ভাবে এটা হবে সেটা বলতেছে। তো ইন পেজ যেটা, সেটা আমরা পরবর্তীতে আমরা ক্রিয়েট করতে পারবো, আমরা ক্রিয়েট করে নেব। সো আমরা অলরেডি একটি অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছি। ওকে, সো আমরা এখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পর খেয়াল করে দেখুন যে এই অ্যাকাউন্ট যেহেতু নতুন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে কোনো আর্নিং নেই। সো এই অ্যাকাউন্টে কোনো আর্নিং নেই। এই অ্যাকাউন্টটা আমরা কি করতে পারি, যে খেয়াল করে দেখুন যে এই অ্যাকাউন্ট যেহেতু আমি ওপেন করে ফেলেছি, সো এই অ্যাকাউন্টের আরো কিছু কাজ আছে অপটিমাইজ করার জন্য, আর কিছু কাজ আছে। সো অপটিমাইজ করার জন্য আমরা প্রথমেই যে ইউজার নেমে ক্লিক করলাম, করার পরে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে আসার পর খেয়াল করে দেখুন যে এই প্রোফাইলের যে ইনফরমেশন, এই ইনফরমেশন গুলো এই যে অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে, এবং এই যে নেম, তারপরে পাসওয়ার্ড, তারপরে ফেসবুক পেজ, এইগুলো কিন্তু আমরা অলরেডি দিয়ে ফেলেছি। সো এইখানে তেমন কোনো কাজ নেই। সো এই আমরা নিচে চলে আসি। এটার পরে নিচে পেমেন্ট সিস্টেমে আমরা চলে আসছি। পেমেন্ট ইনফরমেশন, এখানে পেমেন্ট ইনফরমেশনে এসে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কমপ্লিট ইউর পেমেন্ট ইনফরমেশন। এই কমপ্লিট পেমেন্ট ইনফরমেশন এসে খেয়াল করে দেখুন আমাদের যে দেশ, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেশ যেটি, সেটি সিলেক্ট করার পর এখানে বলছে যে সিলেক্ট কারেন্সি, কোন কারেন্সি আপনার, সেই কারেন্সি এখান থেকে দিবেন। আমি ইউএসডিটি বা ইউএসডি দিয়ে দিলাম। ওকে, যেহেতু বাংলাদেশ থেকে টাকা বিডিটিরও কিন্তু কি আছে দেখুন, আমি ইউএসডি দিলাম। ইউএসডি দিলাম এই কারণে, যেহেতু আমি ওয়েব মানিতে এটা কনভার্ট করবো বা এখান থেকে নিব। আরেকটা বিষয় খেয়াল করে দেখুন যে এখানে যে ইউ হ্যাভ দা অপশন টু চুজ বিটুইন, এই বিষয়টা বলতেছে যে আপনার যে কারেন্সির যে গুলো দিবেন সেগুলো পরবর্তীতে কিন্তু করতে পারবেন না, সুইচ ব্যাক করতে পারবেন না। সো এই যে সিলেক্ট পে সিস্টেমের মধ্যে খেয়াল করে দেখুন এই যে আপনার এক্সাম, তারপরে ওয়ার ট্রান্সফার, তারপরে ওয়েব মানি দেখুন যেহেতু সাপোর্ট করে WMZ দেবেন, অবশ্যই WMZ দিবেন। এবং সেটা সেটা থেকে বলছে যে অ্যাকাউন্ট টাইপ, এটা বিজনেস না ইন্ডিভিজুয়াল না লিগাল এন্ট্রি।
তো যেহেতু আপনি আপনার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, কোনো ইয়ে নাই, ইন্ডিভিজুয়াল, অবশ্যই ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে খেয়াল করে দেখুন যে সর্বনিম্ন মিনিমাম পে আউট $5। এখানে বলে দিয়েছে যে পেমেন্টস এভরি 2 উইকস, হোল্ডার্স ফর 2 উইকস, মানে মাসে 2টা করে পেমেন্ট দিবে এবং 15 দিন বা 2 সপ্তাহের জন্য সেটা হোল্ড থাকবে। এখন আসুন যে এই যে আমরা যে ওয়েব মানির যে অ্যাকাউন্টে দিলাম, সে অ্যাকাউন্টের যে ইনফরমেশন, সেই ইনফরমেশনটা এখানে দিতে হবে। এবং আপনার ফার্স্ট নেমের রিকোয়ার্ড এনআইডি, আইডি যেটা, তারপরে লাস্ট নেমের আইডি অনুযায়ী, এবং এখানে ডেট অফ বার্থ, এবং এখানে গিয়ে ফুল নেম অ্যাড্রেস এখান থেকে দিতে হবে। যে ইনফরমেশন গুলো আছে সব এখান থেকে দিতে হবে। ওকে, দেওয়ার পর জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। এখন কথা হলো যে আমি পেমেন্ট গেটওয়ে পরবর্তীতে ইনফরমেশন পরবর্তীতে সেটিং করা যায়। তো আমি এখানে সেটিং করছি না। এখন এই পেমেন্ট গেটওয়ে সেট করার জন্য পরবর্তী একটা ভিডিওতে আমরা দেখব। তো আমি যে বিষয়গুলো বলছিলাম এতক্ষণ, এখানে বলছে যে গেট প্রাইজেস অ্যান্ড সেলিব্রেট অ্যাডিস্টেরা 11th বার্থডে। 11th বার্থডেতে অ্যাডস্টেরার যে জন্মদিন বা এই দিন থেকে অ্যাডস্টেরা শুরু করেছিল, সেটা হচ্ছে তাদের একটা অ্যাড আছে এবং সেটা অলরেডি ওভার হয়ে গেছে। তো এইখানে আপনার যে নতুন মেসেজ আসবে সেই মেসেজ গুলো এখানে কিন্তু শো করবে। ওকে, সো এই বিষয়গুলো অবশ্যই মাঝে মধ্যে এই মেসেজ গুলো দেখবেন। সো পরবর্তীতে আমরা অ্যাডিস্টেরা অ্যাকাউন্টে আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনার পেমেন্ট গেটওয়ে সেট করবেন। মানে আপনার পেমেন্ট গেটওয়ে সেট করার পর আপনার আর্নিং হলো, আর্নিং হওয়ার পরে কিভাবে পরবর্তীতে আপনার সে ব্যালেন্স উইথড্র করবেন, এবং সেই ব্যালেন্স আপনার বিকাশ, নগদ, রকেট এই বা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কিভাবে নেবেন, সেই বিষয়টি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স, আপনি যদি নিউ কামার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য।